নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে 2 তারিখ, কাল 3, পরশু দিনকে 4, মানে কাল বাদে পরশু 8টা থেকে ভোট গণনা শুরু হবে। এখন পরশু ভোট গণনা, ভোটের পর থেকে 29 তারিখের পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে তৃণমূল কংগ্রেস শিবিরে। মুখ্যমন্ত্রী তিনি দাবি করছেন 226টা আসন তিনি পাবেন। সেটা কতটা পাবেন না পাবেন সেটা 4 তারিখে 4টের মধ্যে আপনারা সম্পূর্ণ জেনে যাবেন। বিজেপি কিন্তু একদম মুখে চুন আঙুল দিয়ে বসে আছে, মুখ চুপ করে, কোনো শব্দ করছে না। তারা কাজে করে দেখাবে, এটাতে বিশ্বাসী। কিন্তু সমস্যা যেটা হলো, তৃণমূল তো হারবে নিশ্চিত। এই নিশ্চিত হারের পর বাংলাটা কিন্তু তারা অশান্ত করার চেষ্টা করবে। এখন গত পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী শুরু করেছেন ভোট গণনা যেখানে হবে সেই সমস্ত কেন্দ্রগুলোতে, তার মধ্যে ভবানীপুর হচ্ছে অন্যতম, গোখেল মেমোরিয়াল খুব সম্ভবত, সেখানে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে গিয়ে তিনি একেবারে ঘাঁটি গেড়ে বসছিলেন। ওখান থেকে তিনি নড়বেন না, কারণ ব্যালট বক্স নাকি এদিক ওদিক করা হচ্ছে। আচ্ছা, ব্যালট বক্সগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে স্ট্রং রুমের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর প্রত্যেকটা দলের প্রতিনিধিকে নিয়ে গিয়ে ওখানে দেখানো হয় এবং নাম্বারিং করা হয়। নাম্বারিং করার পর সেগুলোর ওপরে সিল করা হয়। সেখানে কিন্তু প্রত্যেকটা দলের যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা কিন্তু সই করেন। সই করে তারপর তারা বেরিয়ে আসেন, গুনে টুনে নিজের নিজের খাতায় গুনানো হলো, এইবার লিখিতভাবে হলো, বাইরে এসে স্ট্যাম্পিং হলো, দরজায় তালা হলো, তালার ওপরে কাপড় বাঁধা হলো, তারপর সিল হলো, সিলের পরে তারপরে আবার যেগুলো ভেতরে যারা সাইন করেছিল তারা আবার ওই একটা সাদা কাগজে সাইন করার পর সেটাও সিল করে ওর ওপরে লাগিয়ে দেওয়া হয়। তারপরে রইল ওখানে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী কিরকম? প্রথমে হচ্ছে রক্ষী যারা আছে, 12 জন রক্ষী বিভিন্ন জায়গায় পাহারা দেয়। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আর সেন্ট্রাল আর্টিলারি ফোর্স সিএপিএফ, তারা পাহারা দেয় দুস্তরীয়ভাবে। একটা হচ্ছে ওটাকে কর্ডন করে, আর একটা হচ্ছে 100 মিটারকে কেন্দ্র করে। ওই এলাকায় কেউ ঢুকতে পারবে না, সব ব্যারিকেড করে দেওয়া হয়। তারপরও এদের আশঙ্কা ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হবে। ব্যালট বক্স যদি সত্যিই চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে যখন ব্যালট বক্স যখন স্ট্রং রুম খোলা হবে, যখন বার করা হবে, যেসব প্রতিনিধিরা গিয়েছিলেন তারা সমস্ত চেক করে নেবেন যে তাদের সিল ঠিক আছে কিনা, সই ঠিক আছে কিনা, সমস্ত চেক করে নেবেন। চেক করে তারা যখন ইয়েস করে ফর্মে সই করবেন তখনই বেরোবে। সুতরাং এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ইলেকশনে ধাঁধলি করার জন্য, অর্থাৎ গড়বড়ি করার জন্য, ইভিএম চেঞ্জ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত বিজেপি করছে তৃণমূলকে হারানোর জন্য। এটা যখন তৃণমূল হেরে যাবে তারপরে দেখবেন একটা অশান্তির বন্যা বইবে। এই অশান্তি কিন্তু একদিনে থামবে না। যদিও তৃণমূলের অর্ধেক লোকজন সব পালিয়ে গেছে, তৃণমূলে এখন আর লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। কারণ যখনই দেখা যাচ্ছে তখনই তাদের ধরে একেবারে হাজতে পুরে দেওয়া হচ্ছে, বেধড়ক পে দিয়ে
ফাজলে ধোকানো হচ্ছে। এ ভোট পরবর্তী সন্ত্রাসটা কেন হবে? এত দিন ধরে, এই যে 15 বছর ধরে তৃণমূলের হাতে বিজেপি যে মার খেয়েছে, বিজেপি যতই শান্তির বাণী ছড়াক না কেন, শুভেন্দু অধিকারী অনেক শান্তির কথা বলছেন, কিন্তু যারা মার খেয়েছে, যাদের পরিবারের সন্তান হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যার মা খুন হয়েছে, সে কি ছেড়ে দেবে? আমার তো মনে হয় না ছাড়বে। সুতরাং হয় তাদের এলাকা ছাড়তে হবে, আর না হলে পরে বিজেপির হাতে প্রচণ্ড প্রহার ধনঞ্জয় যাকে বলে, তার মুখোমুখি হতে হবে। সুতরাং একটা অস্থির পরিস্থিতি যে হবে আগামী কিছুদিন ধরে, এটা আজকেই আমি বলে দিচ্ছি। আপনারা বলবেন যে একদম ভোট নির্বিঘ্ন হয়ে গেল, তারপরে এত অশান্তি কেন? এত অশান্তির কারণ হচ্ছে এইটা, যে ন্যারেটিভটা তৈরি করা যে আমাদেরকে হারানো হয়েছে, আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে। কারণ তৃণমূল নেত্রী হার মানতে চান না কোনো ক্ষেত্রেই। তিনি সবসময় তার একটা বিদ্রোহী মনোভাব, সব ব্যাপারেই বিদ্রোহী মনোভাব। তিনি হার মানবেন না, এবং হার যদি ভোটের ক্ষেত্রে যদি মানতেই হয়, তাহলে পরে তিনি যেটা করবেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভারতবর্ষের মানে কেন্দ্র সরকারের একটা চিন্তা যে এইখানে আরো ফোর্সকে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া। এই যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল আর্টিলারি রিজার্ভ ফোর্স, এই দুটোই কিন্তু 2.5 লক্ষ যারা আছে, তারা কিন্তু আগামী বেশ কিছুদিন থাকবে। কত মাস সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনই তারা যাচ্ছে না, তারা সমস্ত জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখন তো পুলিশের নিচুতলার কর্মীরা বুঝে গিয়েছে যে হাওয়া বদল হচ্ছে, নিচুতলার কর্মীরা ব্যাপক ঠেঙাচ্ছে। আর উঁচুতলার কর্মীদের যে বদল করেছিল কানেকশনটা কাটার জন্য, উঁচুতলার কর্মীদের যে এনে বসিয়েছিল ইলেকশন কমিশন, তারা এখন নিরপেক্ষ হয়ে কাজ করছে। ফলে যদি তৃণমূল ঝামেলা করতে যায়, এক হচ্ছে বেধড়ক মার খাবে, আর 2 হচ্ছে কচুকাটা হতেও আশঙ্কা একটা হচ্ছে, কচুকাটা হতে পারে। সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলা আগামী কয়েক মাস যাবে। আপনারা জানবেন যে এই বাংলা একটা হিংসার রাজনীতির জায়গা। সেই যুক্তফ্রন্ট আমলে চলে যাওয়ার পর, বামফ্রন্ট আসার পর, বামফ্রন্ট যেভাবে অত্যাচার করেছে 34 বছর ধরে রিগিং করে, ঠিক তার ছেড়ে যাওয়া ছুটিতে, যেমন ইউনূসের ছেড়ে যাওয়া ছুটিতে তারেক রহমান পা গলিয়েছে, তেমনি বামফ্রন্টের ছেড়ে যাওয়া ছুটিতে মমতা বন্দ্যোপাধ্যায় পা গলিয়ে দিয়েছে। পা গলিয়ে তিনি রাজ্য শাসন করেছেন, এবং রাজ্য শাসনের মধ্যে কি কি করেছেন না করেছেন ভবিষ্যতে আপনারা সবই আস্তে আস্তে জানতে পারবেন। আমিও বলবো ধীরে সুস্থ, কারণ আমি বেশি ভিডিও আমি করতে পারি না, কারণ আমার কিছু বিধিনিষেধ আছে। আমি তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল করি, আমি যদি সবসময় যদি এখন আমি কলকাতার ওপরে ভিডিও করি, পশ্চিমবঙ্গের ওপরে, তাহলে আমার চ্যানেলের ওপরে একটা স্ট্রাইক আসতে পারে, কারণ আমার রেজিস্ট্রেশনটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালের ওপরে। সুতরাং আমি স্টেট পলিটিক্সে আমি খুব একটা 2-4টা করলাম এদিক ওদিক, ঠিক আছে, এখন আমাদের ইলেকশনের সময় আমি করব, এটা স্বাভাবিক, তারা মেনে নেবে। সুতরাং আমি এখন ওই জন্য একটা করে সকালবেলা আপনার ভোটের আগে এবং ভোট পরবর্তী আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমি এরকম ভিডিও করে যাব। তবে একটা কথা বলে দিচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আগেও যা বলেছি আমার কথা সত্য হয়, ভবিষ্যৎ বলে যে আমি সত্যি বলেছি।
পশ্চিমবঙ্গে হিংসা কতখানি বাড়বে আপনারা দেখে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।